স্বাস্থ্য উপদেষ্টা আপনার চিফ অ্যাডভাইজার থেকেও যদি হাটহাজারীর মানচিত্রে যদি এই হাসপাতাল না হয়, আমরা যারা হাটহাজারীর বাসী, হাটহাজারীতে আমরা জন্মগ্রহণ করেছি, শুধু হাটহাজারী উপজেলা হাটহাজারীর মধ্যে সীমাবদ্ধ নয়, দু পার্বত্য জেলা শুরু করে টোটাল গ্রেটার চিটাগংয়ের ডিভিশনের ফেনী নোয়াখালী থেকে শুরু করে এদিকে সীতাকুণ্ড ডাইভারশন রোড হয়ে লিঙ্ক রোড হয়ে হাটহাজারীতে আসা যাবে, খাগড়াছড়ি ফটিকছড়ি হয়ে হাটহাজারীতে আসা যাবে, রাঙ্গামাটি রাউজান হাটহাজারীতে প্রবেশ মুখ, রাঙ্গুনিয়া মধুনঘাট দিয়ে হাটহাজারীতে প্রবেশ করতে আধ ঘন্টা সময় লাগবে। দক্ষিণ চট্টগ্রামও নতুন ব্রিজ দিয়ে এখানে আসতে হাটহাজারীর প্রবেশ খুবই সহজ। ভৌগোলিক বিবেচনায় হাটহাজারীকে বেছে নিলে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ হসপিটাল তাহলে একটি সঠিক সিদ্ধান্ত উপনীত হবে বলে আমি বিশ্বাস করি একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে। আমার দৃষ্টিকোণ থেকে আমাদের একটা এক্সট্রা প্রত্যাশা আছে, আমার নয়, এটা সমগ্র হাটহাজারীবাসীর। সেটা হাটহাজারীতে হতে হবে। হাটহাজারীবাসীর সর্বস্তরের জনগণের একটা এক্সট্রা প্রত্যাশা, এটা হাটহাজারীতে হতে হবে। এটা কনফিডেন্টলি বলছি কেন, নোবেল লরিয়ট বর্তমান ইন্টেরিয়র গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ডক্টর প্রফেসর ইউনূস সাহেবের বাড়ি, তিনি এই হাটহাজারীতে জন্ম নিয়েছেন। আমি মনে করি ওনার জন্মভূমির জন্য ওনার জীবনের এবং ওনার প্রশাসনিক কর্মকাণ্ডে সর্বোচ্চ গুরুত্ব হাটহাজারীকে দিয়ে এই হসপিটালটা হাটহাজারীতে এনে দেওয়া ওনার জন্য আমি মনে করি ওনার কাজের এক নম্বর এজেন্ডা বাস্তবায়ন আমি মনে করি। এটা করতে পারলে হাটহাজারীর বাসীসহ চট্টগ্রামের মানুষ ওনাকে যেমন গৌরবান্বিত হয়েছে ওনাকে নিয়ে চিফ অ্যাডভাইজার হওয়াতে, নোবেল বিজয়ী হয়েছেন যেমন স্বাচ্ছন্দ্য বোধ করেছিল, কিন্তু স্বাস্থ্য উপদেষ্টার বাড়িও হাটহাজারীতে, নুরজাহান ম্যাডাম মনে হয়, যতটুকু জানি যদি আমার ভুল না হয়। তাহলে স্বাস্থ্য উপদেষ্টা আপনার চিফ অ্যাডভাইজার থেকেও যদি হাটহাজারীর মানচিত্রে যদি এই হাসপাতাল না হয়, তাহলে এর চাইতে দুঃখজনক, এর চাইতে ব্যর্থতা, এর চাইতে মানে কি বলবো, এটা আমি অবর্ণনীয় ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা সকলের জন্য ব্যর্থতা। তো মানুষ যেভাবে ওনাকে নিয়ে গর্ব করেছে নোবেল বিজয়ী হওয়ার পর, উনি চিফ অ্যাডভাইজার হওয়ার পর গ্রামের মানুষ, হাটহাজারীর মানুষ বলছে এটা হাটহাজারীর সন্তান, তাহলে উনি যদি এটা করতে না পারেন তাহলে এটার জবাবও মানুষের হৃদয় থেকে আসবে। একজন সাবেক ইতিহাস ঐতিহ্য সমৃদ্ধ মেকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে, হাটহাজারী উপজেলার একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী হিসেবে, হাটহাজারীর সর্বস্তরের জনসাধারণের পক্ষ থেকে আমি বিনয়ের সাথে অনুরোধ জানাবো ওনার প্রতি শ্রদ্ধা রেখে চায়না ফ্রেন্ডশিপ হাসপাতাল যেন হাটহাজারীতেই প্রতিষ্ঠিত হয়। এটা হাটহাজারীর গণমানুষের প্রাণের দাবি। যেহেতু সেটা হাটহাজারীর গণমানুষের প্রাণের দাবি, ইন্টেরিয়র গভর্নমেন্টের চিফ অ্যাডভাইজার ওনার জন্মভূমি হাটহাজারীতে, আশা করি তিনি হাটহাজারীর সন্তান হিসেবে হাটহাজারীর গণমানুষের প্রাণের দাবিকে বাস্তবায়নের জন্য ওনার সর্বোচ্চ দিয়ে তিনি চেষ্টা করবেন। তবে আমরা কনফিডেন্টলি বলি ইনশাআল্লাহ এটা হাটহাজারীতে হবে।